আজকে কি আয়োজন হইতে আছে? আয়োজন হইতেছে ওই টমেটো দিয়ে মাছ দিয়ে ওই রান্না। টমেটো দি তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না আর ওই কফি দি মানে ঝোল ফাকাইবে। আর হচ্ছে যে কলিজা আনছি, মুরগির কলিজা। মুরগির কলিজা? হ্যাঁ, বোনা করবে। আলু নিয়ে এলে এনে এই মাছ ভিজে রাখছো না? হ্যাঁ, ফ্রিজে এই মাছ এই হলো মুরগির কলিজা না প্যাকেটের ভিতরে রয়েছে। হ্যাঁ, মানে এখনো ইয়ে হয় না, তেলে বরফ ছিল। হ্যাঁ, এই দেখছেন কফি দেখছেন? হ্যাঁ, এই তো কফি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন কাছে বা দূরে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তাই আজকে রেসিপি হচ্ছে আমাদের তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি সাথে টমেটো আলু আছে ঝোল ফাকাইবে এখন, এবং মুরগির কলিজা ভুনা করবে আলু দিয়ে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আশা করি। তাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর যারা আমাদের বন্ধু অলরেডি আছেন আমাদের চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আর যারা ইনশাল্লাহ আমাদের চ্যানেলে আসবেন নতুন, অবশ্যই তাদেরকেও ধন্যবাদ। তো যারা নতুন আসবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনাদের কাছে অতি দ্রুত আমাদের ভিডিও পৌঁছে যায়। তাই শুরু হয়ে যাক আজকের কার্যক্রম। তাই আজকে দোকান থেকে অনেক খরচ আনা হয়েছে, কফি, ধনিয়া পাতা, টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, অনেকগুলো আলু আনা হয়েছে আজকে। তাই সবকিছু বাদ দিই এই ফুলকপি পাকা নিয়ে হইবে, সাথে টমেটো আলু ঝোল হইবে তেলাপিয়া মাছ দি, আর মুরগির কলিজা ভুনা হইবে। তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা, আমাদের সাথে থাকেন সবাই। আশা করি অনেক ভালো লাগবে। আমরা রেডি করে ফিরে আসতেছি, সেই পর্যন্ত দেখতে থাকেন। এই যে আমাদের পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, রসুন সব কুটা হয়ে গেছে, কুটি কাটি নিয়ে আসছে। এই হলো তেলাপিয়া মাছ, কি হলুদ মরিচ না হয়েছে না? এই হইলো ফুলকপি, আলু, আর এই হইলো মুরগির কলিজা একদমটা সিদ্ধ করে গেলাইছে, এই জন্য এই কালার দেয়া যায়। ঠিক আছে, তো এখন আমরা চুলাত যাবো। ওকে, চলেন সবাই। মাছ ভাজি না না তেল গরম হয়েছে, গরম হচ্ছে উল্টো দিয়ে দিচ্ছি আগে। উল্টো না থাক সব ফুলের মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে। হ্যাঁ, একবারই দেয়, অল্প মাছ একবারই দেয়। আরেকটা করে দিচ্ছি। কলিজাটা বোনা করবো, এই জন্য তেল দিয়ে দিন। মাছটা উঠে মাছটা ওই করে তো দিয়ে নাহলে পুরো ফুল হবে। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু একবার দিয়ে দিচ্ছি।
সাথে করা করতে টেস্ট করা যায় মাছের ভাজা বেশ সুন্দর মাছ তৈরি হবে মাছটা ভাজা তৈরি এটা হচ্ছে তেলালা মাছ তো গরম মাছ এই জন্য একটু নরম মাছটা ভাজা হয়ে গেছে আমি মশলাটা ভাজা হলো করতে আমি একটা মশলা দেব মশলা ডিমের গুঁড়ো জিরার গুঁড়া লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব মশলা যা যা স্বাদ মতো এখানে আদা রসুন আদা বাটা রসুন বাটা দিলাম শুধু মাছটা হয়ে যাও মাছটা দিয়ে মাছটা দিলে তারপরে মাছের তেলটা দিব মাছের তেলটা দিই তারপরে এটা সবাই করে তেলটা নাহলে খালানো যায় না দিয়ে দিতে একটু এই যে আমাদের মাছের তরকারিতে পেঁয়াজ রসুন একসাথে এটা ফার্স্ট দুইবার করে কষাইলে আর কি মরিচল দিন ঘেরানটা খায় না খুব সুন্দর এমনি খুব সুন্দর ঘেরান মশলার ঘেরান এমনি খুব সুন্দর সব পদের মশলা দিছি চুলোটা বাড়াই দিই আলু আমরা আলু দিয়া অল্প একটু আলু দিচ্ছি আলু দিয়ে খুব সুন্দর কালার কলিজাটাও দিয়ে দিচ্ছি একসাথে কষাইলে আমরা সেদ্ধ করে আলু সেটা ওই যে থাকে নাড়া দেয় চুলা দিলে আগুনে সব করে দিতে এরকম সবাই ট্রাই করবেন রান্না করে দেখবেন কেমন হয় ওই চুলাটা দেবেন
এটাই দেবো আর এটা শান্তি বেশ থাকবে। হ্যাঁ, এটা মশলা দিন সেই হয়ে গেছে। এই যে সেটা আগে মশলা দেও, এটা আস্তে আস্তে হোক। মশলা না, এটাই শুধু রসুন আর ওই রসুন দিচ্ছ। রসুন দিয়েছি, কাটা রসুন দিয়েছি, আবার বাটা রসুন দিই। এই যে মরিচের গুঁড়ো আমরা মরিচ সবাই জানে এখন মরিচ লাগার কারা কারা বেশি মরিচ কেন কমেন্ট করে জানায়েন। হলুদ দেওয়া হয়েছে, এখন লবণ তারপর দাওয়াত রইল এসে খাই যায়। এই যে রসুন বাটা খুব সুন্দর কালার। তরকারি দিয়ে করতাম আমরা এখন। তরকারিটা দিয়ে দাও, পরে কষতে থাকো, তাহলে মশলা দেওয়ার কষ্ট। এই যে ফুলকপি, আলু আলু দেওয়া হইতেছে, ডাটা সহ রাখতে আর কি। ডাটা দুই একটা বেশি। শীতকালে সবজি অনেক মজা হয়। ফুলকপিটা অনেক সুন্দর দেখতে। তারপর ধন্যবাদ আছে তাজা, ধন্যবাদ দিলে তো শীতের দিনে তরকারিতে স্বাদ পায়। শীতের দিনে খাওয়ারই অনেক মজা। তরকারি বা ভাত সবই মজা হয় ঠান্ডা ঠান্ডা। ফুলকপিটা একদম তাজা আনছি। তো কষ্ট থাকুক, আমরা আবার আসছি। এই যে কষানো পেয়েছে, এখন আমরা ঝোল দিয়া মাছ টাছ সব একবারে দিলাম। খুব সুন্দর, খুব সুন্দর কষানোতেই দিয়ে খুব সুন্দর হয়েছে কষানো কালারটা। খাইতে যেন কত মজা হয়। অবশ্যই মজা হয়। এটা হয় না কলিজাটা লাগতে যে কলিজা ভেঙে গেছে, কলিজা ভেঙে গেছে। সব বাঙা সেদ্ধ করছি, সেদ্ধ করা উঠছে না। মাশাআল্লাহ খুব সুন্দর খাও। এই যে গরম গরম পানি দিলাম আর কি। গরম পানি দিলে তাহলে গরম পানি দিলে তরকারি দিয়ে তরকারি দিয়ে এতটুকু জোর রাখবো। এই তরকারিতে একটু জল রাখলে, টমেটো দিলে জল খাইলে মজা লাগে, টক টক লাগে। ফুলকপি খাই জল। মাছটা টমেটো দিয়ে, টমেটো মানে মাছ দাও আগে। মাছটা নামের মাছ, কোলের মাছ দিলেই ভালো, তেল দিলে মাছ। এই মাথা রাখি। এই যে সব মাছটা দেওয়া হয়ে যেতেছে কোলের পিসের। অসুবিধা নেই। এখন টমেটো দাও, পরে ধনিয়া পাতা পরে দেবো নাকি ওই কাঁচামরিচ। কাঁচামরিচ কয়েকটা দিয়ে দেবো, জানি আমি আস্তা খাওয়ার জন্য দিলাম।
রসুন কটা রয়েছে দিয়ে দেবো, আর টমেটোর ফ্রাই রয়েছে। সমস্যা নেই। ধনিয়া পাতাটা পরে দেবো। থাক, এখন দেখেন সবাই কালারটা অনেক সুন্দর হয়েছে। আর সুন্দর হয়ে যান যখন টমেটোটা একটু গল্পে আন। ঢাকনা দিয়ে দেবা? এখন ঢাকনা দিয়ে দিই, হইতে থাক। এই যে বন্ধুরা আমাদের মাছের তরকারি প্রায় হয়ে গেছে। আমি ধনিয়া পাতা অনেক দিয়ে সুন্দর নামাই দেখা যায়। ধনিয়া পাতা কাঁচা তাজা ধনিয়া পাতা। তা এখন তো প্রায় তরকারি হয়ে গেছে। হ্যাঁ, একটু ধনিয়া পাতা বলো পাইলে দেখলাম। তো এই এখন কি ওই তরকারি রান্না কলিজা শেষ? হয়ে গেছে, কলিজা লিবেই দিচ্ছিল। কলেজে লিবেই দিচ্ছিল। শেষ। তাই কলেজেটার যে কালারিং ফুল হয় না কেমন জানো, ওই যে গরম পানি দিয়ে বেশি ধুয়ে লাইছে মনে হয়। যাও। গরম পানি দেয় না দিলে খাইব না। এই যে বন্ধুরা আমাদের তরকারি অলরেডি রান্না হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, খাইতে তো অনেক স্বাদ হইবে মনে হয় অবশ্যই না? কালারটা তো সুন্দর দেখা যায়। শীতের সবজি এমনিও খাইতে স্বাদ বেশি। তাছাড়া টমেটো দিছো, ধনিয়া পাতা দিছো, আলু আছে, কফি আছে, মাছ আছে। তাইলে অনেক স্বাদ হইবে নি আজকে। যাক, আলহামদুলিল্লাহ আমাদের তরকারি হয়ে গেছে। তো এই চুলা নিবে যাও। আলহামদুলিল্লাহ আমরা খাইতে আসে পড়ছি। এই আমাদের তরকারি, এই হইল খাইতেছি গোস্ত, সরি কলিজা, কলিজা বুনা, মুরগির কলিজা বুনা। এই আরেকজনে খাওয়া শুরু দিছে অলরেডি। আমরাও ভাত বাড়িয়ে লাইছি এখানে, ইনশাল্লাহ খামু। তাই কেমন হয়েছে? মজা হয়েছে? কলিজা বুনা কলিজা বুনাটা এই। তাই আমরা এখন খানা খাইতে বসবো। অনেক ঠান্ডা। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এখানে অনেক ঠান্ডা, তাই ভিডিওটা লম্বা না করে এখানেই শেষ করি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। তাই আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।